ঠিক। সম্মানিত হাজিরিন, জাকাত কার উপরে ফরজ, কারা জাকাত দিবে? আজকে 99% মানুষ জাকাত দিতে চায় না, কথা ঠিক না ঠিক? যদি 80% মানুষ জাকাত দিয়ে দিত, এই বাংলাদেশে একজন গরিবও থাকতো না, কথা ঠিক না ঠিক? কিন্তু আমরা জাকাত দেই না, বিভিন্ন সিস্টেমে আমরা এড়ায়া যেতে চাই, কিন্তু যতই এড়াই কাজ হবে না। হাদিসে এবং কোরআনে বারবার জাকাত দেওয়ার কথা এসেছে। জাকাত না দিলে যে কত ক্ষতি, এটা যারা জাকাত দেয় না তারা হয়তো অনুভব করতে পারে না, কিন্তু আসলে জাকাত দেওয়ার মাধ্যমেই মানুষের কল্যাণ, মানুষের মঙ্গল। জাকাত না দিলে মানুষের বহু ক্ষতি আছে। আসমান বৃষ্টি দিবে না, জমিন ফসল দিবে না যদি মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দেয়, কথা ঠিক না ঠিক? সম্মানিত হাজরিন, এজন্য যাদের জাকাত ফরজ, জাকাতের নেশাবে নিয়ে বহুত কথা, যে 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ নগদ অর্থ, ব্যবসায়ী মাল, এগুলো যদি কারো কাছে থাকে তাহলে জাকাত ফরজ। এখন বলবেন 7.5 ভরি স্বর্ণ তো আমার কাছে নাই, 52.5 তোলা রূপাও নাই, কিন্তু কম কম আছে। আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, 1 ভরি স্বর্ণ, এখন যদি 1 ভরি স্বর্ণ কারো কাছে থাকে তার উপর জাকাত ফরজ হয়ে যায়। 1 ভরি স্বর্ণের দাম 2.5 লক্ষ টাকা। এখন 52.5 তোলা রূপার দাম বর্তমানে বাজার মূল্য যদি বড়ি তোলা একই কথা, 1 বড়ি বা 1 তোলা রূপার দাম যদি 4,000 টাকা ধরেন, তাহলে 52.5 তোলা রূপার দাম আসে, মনে করেন ধরে নেন 2,20,000 টাকা। তাহলে 2,20,000 টাকা যদি তার একটা নেশাব, এটা একটা নেশাব, রূপার নেশাব। এখন 1 ভরি স্বর্ণর দাম কত বলেন ভাই? 2.5 লক্ষ। তাহলে 1 ভরি স্বর্ণ থাকলে, আমি কি বলছি, 1 ভরি স্বর্ণ থাকলে তার উপর জাকাত ফরজ। ওই যে রূপার নেশাবটা তারা আইসে বলছে। এখন আমাকে বলেন, 1 ভরি স্বর্ণ নায়িকার, আপনার না থাকলে আপনার বউ আছেন, বউর আছে না, আপনার স্ত্রীর আছে না, কথা বলেন। আর 1 ভরি স্বর্ণ আমার তো মনে হয় 99% লোকের কাছে আছে। স্বর্ণ না থাকলে টাকা আছে, অথচ দেখেন 1 ভরি স্বর্ণ থাকলে তো আপনার উপর জাকাত খরচ। এখন বলেন আমরা কয়জনে জাকাত দিই? আর যারা মাশাআল্লাহ জাকাত দিতেছে তারা কোন কোন খাতে জাকাত দেওয়া দরকার, কাদেরকে দেওয়া দরকার, বহু কিছু আছে। বহু মানুষ জাকাত ফরজ হয়ে আসছে নিজের উপরে, অথচ এই কপাল পোড়া জাকাত খায়। নিজে জাকাত দেওয়ার মতন তার অর্থ সম্পদ আছে, কিন্তু তা সত্ত্বেও সে জাকাত খায়, সে জাকাতের টাকা খায়। আবার জাকাত দেনেওয়ালা এদেরকে জাকাত দেয়, অথচ যে জাকাত দেওয়ার মতন তার সম্পদ আছে এমন ব্যক্তির জাকাত দিলে জাকাত আদায় হবে না। এজন্য জাকাত যাদের ফরজ, আপনি জাকাত দেওয়ার আগে চিন্তা করবেন, আমি যাকে জাকাত দিব সে জাকাত খাওয়ার যোগ্য কিনা, সে আসলেই গরিব কিনা, দরিদ্র কিনা, আসলেই তার টাকা পয়সা আছে না নাই, এগুলো জাস্টিফাই করে, যাচাই করে তারপরে খালি টুপিওয়ালা আইসেই আপনার কাছে জাকাতের টাকা চাইবে, বিভিন্ন সংস্থা থেকে আইসেই চাইব, আর আপনি দিয়ে দিবেন, আর এগুলো দিয়ে তারা মনে করে নিজেদের স্বার্থ হাসিল করবে, আপনার জাকাত আদায় হবে না, কথা ঠিক না ঠিক? এজন্য সম্মানিত হাজরিন, লম্বা চূড়া কথা নয়, এখানেই কথা শেষ করে দিব। জাকাত যাদের ফরজ, আপনি আপনার মালের হিসাব করে, আপনি একজন ভালো আলেমের কাছে মাসালা জেনে আপনার উপরে জাকাত আসছে কি আসে নাই এগুলো আপনি জাস্টিফাই করে, হিসাব কিতাব করে, তারপরে আপনি মাসালা জেনে যদি আপনার জাকাত ফরজ হয়ে যায় তাহলে আপনি জাকাত দিবেন। কাদেরকে দিবেন, কাদেরকে দেওয়া যাবে না এগুলো জেনে নেবেন, কয় টাকা দিবেন, কিভাবে দিবেন এগুলো জেনে নেবেন। সদকাতুল ফিতর, রাসূল হাদিসে বলেছেন যে সদকাতুল ফিতর ফরজ হলো প্রত্যেক ওই ব্যক্তির রোজা পবিত্র করার জন্য, নিজের শরীর ভালো রাখার জন্য, তারপর নিজের নামাজ। আমরা যত ভাবি, যত সুন্দর করেই নামাজ পড়ি না কেন বলেন, ত্রুটিমুক্ত ভাবে আমরা পড়তে পারি। রোজা যত সুন্দর করে আমরা রাখার চেষ্টা করতেছি, বলেন রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা হয় না হয় না, গীবত হয় না হয় না, চোখের গুনাহ হয় না হয় না? তো এই রোজা তো অঙ্গহানি হয়ে গেল, নষ্ট করে ফেললাম। ওই নষ্ট না যে একবার রোজা ভেঙে গেছে, ব্যাপারটা এমন না। রোজার ত্রুটি হয়েছে, কি হয়েছে বলেন? ত্রুটি হয়েছে। তো রাসূল বলেন এই ত্রুটিযুক্ত রোজা তুমি পবিত্র করবা কিভাবে? সদকাতুল ফিতর আদায় করার মাধ্যমে। বলেন কির মাধ্যমে? সদকাতুল ফিতর আদায় করার মাধ্যমে। এজন্য আমি মনে করি আমার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হবে কি হবে না এ মাসালা পরে আমি নিজের পক্ষ থেকে একটা আদায় করে নেই আমার রোজা পবিত্র করার জন্য, কথা ঠিক না ঠিক?
এজন্য আমি ফকির হই, গরিব হই, মিসকিন হই, আর যাই হই না কেন, আমার পক্ষ থেকে আমি একটা সদকাতুল ফিতর আদায় করে দিব। বলেন সর্বনিম্ন 110 টাকা। 5টা জিনিসের কথা হাদিসে আসছে, গম, কিশমিশ, পনির, খেজুর আর হলো জব। এই 5টা জিনিসের কথা এসেছে হাদিসে। আপনি যদি এগুলো আদায় করার মাসালা আছে, আপনি কি মূল্য আদায় করবেন না এই জিনিসগুলো দিয়ে আদায় করবেন, এর একটা মাসালা আছে, নিয়ে দ্বন্দ্ব আছে, এগুলো আমি যাইতে চাই না। আমি বলতে চাই যে সদকাতুল ফিতর আমরা কেন দিব? এজন্য আজকের ঈদের দিন যেই বাচ্চাটা দুনিয়াতে আসছে, বলা হয়েছে যে ওর পক্ষ থেকেও আপনি আদায় করেন। ওরও শারীরিক পবিত্রতা দরকার আছে না নাই? আচ্ছা, একটা মাসালা যেহেতু মনে আসছে বলে দেই, আকিকে আমরা বাচ্চাদের পক্ষ থেকে কেন দেই জানেন? কেন দেই? বাচ্চার মুসিবত থেকে, বাচ্চার সব ধরনের রোগ ব্যাধি থেকে মুক্ত রাখার জন্য বাচ্চার পক্ষ থেকে রাসূল বলেছেন আকিকা দিয়ে দাও। তাহলে বাচ্চা সব ধরনের রোগ থেকে হেফাজতে থাকবে, মুসিবত থেকে বাচ্চাকে হেফাজতের জন্য আকিকার মাসালা আসছে। ঠিক তেমনি ভাবে সদকাতুল ফিতরের ব্যাপারটাও এমন। এজন্য বলা হয়েছে ঈদের দিন সকালবেলা শবে সাদেকের পরে যদি কোনো বাচ্চা হয়, ভাই ওটার পক্ষ থেকেও সদকাতুল ফিতর আদায় করো। এই জন্য ফ্যামিলির সদস্য যদি আমরা 5 জন থাকি, 10 জন থাকি, যে কয়জনই থাকবে, প্রত্যেকের পক্ষ থেকে বলেন সর্বনিম্ন 110 টাকা আদায় করা সহজ না কঠিন? এ টাকা আমাদের সবার কাছে আছে না নাই? নাই মানে এই যারা খারাপভাবে নেবেন না, যারা মনে করেন পান করেন, স্মোক করেন, আপনারা হিসাব করছেন কখনো যে মাসে আমার স্মোক করতে কত টাকা যায়? যারা চা পান করেন, পান খান, বলেন মাসে আপনার কত টাকা যায়? তাইলে সদকাতুল ফিতর সর্বনিম্ন গমের দাম হিসাবে 1 কেজি 650 গ্রাম, শরীয়তের বিধান অর্ধ সা, এটা সর্বনিম্ন 1 কেজি 650 গ্রাম মূল্য, বর্তমানে বাজার মূল্য আপনার 110 টাকা আসে। এটা হচ্ছে যারা আমরা মধ্যবিত্ত এবং তার নিম্নে যারা আছি টাকা পয়সার দিক থেকে, আমরা প্রত্যেকের পক্ষ থেকে আমরা 110 টাকা করে আদায় করে দিব। কাদেরকে দিব? ওই যে গরিব, যে খাইতে পারে, মানে যে খাওয়ার যোগ্য তাকে দিতে হবে। যে জাকাত খাওয়ার যোগ্য, ফেতরা খাওয়া, আরে জাকাত দেওয়ার যোগ্যতা যারা আছে, সামর্থ্য আছে, সদকাতুল ফিতর দেওয়ার সামর্থ্য আছে, এদেরকে দিবেন না। দিবেন এমন ব্যক্তির হাতে দিয়ে দিবেন যেই ব্যক্তি খাওয়ার যোগ্য আর কেউ নাই। যেমন আমার কাছে আছে এতিম এক বাচ্চা আছে আমার এলাকায়, কিছুদিন আগে তার বাবা মারা গেছে, আমারই আত্মীয়র মধ্যে। তো এইরকম বেছে বেছে আপনার আত্মীয়র মধ্যে যারা একদম নিঃস্ব, সারা বছর যায় গরু গোশত কিনে খেতে পারে না, খাবারের ব্যবস্থা নেই, আপনি তার হাতে দিয়ে দিবেন, এটা আপনার দায়িত্ব। কথা ঠিক না? ঠিক। তো সর্বনিম্ন হলো 110 টাকা, আর সর্ব উপরে হইলো আপনার, তাহলে গমটা হইলো সর্বনিম্ন, আর বাকি যে 4টা জিনিস আছে, খেজুর, পনির, কিশমিশ আর হলো আপনার জব, এই 4টা জিনিস দিয়ে যদি কেউ আদায় করতে চায় তাহলে আদায় করতে হবে 3 কেজি 300 গ্রাম দিয়ে। তো 3 কেজি 300 গ্রামে ভালো মানের যেটা খেজুর বর্তমানে বাজারে আছে, আজোয়া খেজুরের দাম মনে করেন 1000, তাহলে 3 কেজি 300 গ্রামের দাম মনে করেন 3300 টাকা। তাহলে 3300 টাকা জনপ্রতি আদায় করতে হবে। এখন বলবেন এটা আদায় করবে কারা? যাদের টাকা বেশি, যারা কোটিপতি, যারা লাখপতি। কথা ঠিক না? ঠিক। এখন লাখপতি, কোটিপতি, বাড়িওয়ালা এরা যদি ওই 110 টাকা করে আদায় করে দেয় তাহলে গরিবদেরকে ঠকানো হবে। কথা ঠিক না? ঠিক। যে মধ্যবিত্ত সেও 110 টাকা দিয়ে আদায় করে সদকাতুল ফিতর, আর যে লাখপতি, কোটিপতি, যার কোটি কোটি টাকা আছে, সেও 110 টাকা দিয়ে আদায় করে, তাহলে তো সব একাকার হয়ে গেল, গরিবটা মাঝখানে কম পাইল। কথা ঠিক না? ঠিক। আর আপনি যদি আপনার ফ্যামিলির সদস্য আছে 5 জন, আপনি জনপ্রতি যদি 3300 টাকা করে আদায় করেন, তাহলে এখানে মনে করেন 10,000 টাকা আপনার ফেতরা আসতেছে। তো 10,000 টাকা আপনি একটা গরিবরে একটা মনে করেন একটা ব্যবস্থা করে দিলেন, একটা দোকান ভাড়া নিয়ে দিলেন, ও দোকান চালাইল। কথা ঠিক না? ঠিক। তো ওর জন্য একটা ইনকামের ব্যবস্থা হয়ে গেল। আর আপনি যদি 110 টাকা করে আদায় করেন, আর আমিও যদি 110 টাকা করে আদায় করি, সে সব তো একাকার হয়ে গেল, সবাই গম দিয়ে আদায় করে। আশ্চর্য, তাহলে বাকিগুলো আদায় করবে কারা? এজন্য আমি বলি, যারা টাকা পয়সা আছে, আল্লাহ তাআলা দিয়েছে আপনাদেরকে, টাকা তো দিছে কে বলেন? অর্থ সম্পদ কে দিছে? একটা টাকা আমি আদায় কামাই করব, এই টাকাটা কিন্তু আমারই শুধু হক না। আমি যখন একটা টাকা কামাই করলাম, এই টাকাটার মধ্যে শুধু হক আমারই আসছে, ব্যাপারটা কিন্তু এমন না। আপনি যদি আদায় না করেন, এই টাকার হক আদায় না করেন, আপনি মরবেন তো সবাই নিয়ে যাবে। কথা ঠিক না? ঠিক।
একটা টাকা ইনকাম করার সাথে সাথে এই টাকার হক সন্তানের চলে আসে, স্ত্রীর চলে আসে, বাবা মার চলে আসে, পাড়া প্রতিবেশীর চলে আসে, এরপরে গরিব অসহায় যারা আছে এদেরও হক এই টাকার মধ্যে চলে আসে। অথচ টাকাটা কামাই করছি আমি একা। কথা ঠিক না বেঠিক? আমি যদি আদায় না করি, মরার সাথে সাথে আমার এই রেখে যাওয়া টাকা আমি কি নিয়ে যেতে পারবো? কথা বলে নিয়ে যেতে পারবো? কাফনের কি পকেট আছে? কাফনে কি পকেট দেয় যে এখানে তার অর্থ সম্পদ সব দিয়ে দাও? না, দেয় না। তাহলে বোঝা গেল যে অর্থ সম্পদ এটা আল্লাহর দেওয়া। সুতরাং আল্লাহর দেওয়া যেহেতু, সুতরাং আল্লাহ চাইতেছেন ওয়াকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ বলেন আমাকে কর্জে হাসানা দাও। তা আল্লাহ টাকা নিয়ে কি করবে বলেন? আল্লাহ যে চাইতেছে ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, কোরআনে আল্লাহ বলছেন আমাকে কর্জে হাসানা দাও, আমাকে টাকা দাও, অর্থ দাও। বলেন আল্লাহ টাকার দরকার আছে? তাহলে আল্লাহ চাইলেন কেন? আল্লাহ নিজে চায় নাই, চাইছে ওই অসহায় গরিব মিসকিন যারা খেতে পারে না এদের জন্য চাইছে। ওদেরকে দিলেই আল্লাহকে দেওয়া হবে। এখন যারা দিবে না, চিন্তা করছে কয়েক কোটি টাকা জাকাত আসে, হাইরে এই টাকা যদি দিয়ে দেই ফকির হয়ে যাবো। তোর দেওয়ার দরকার নাই, তুই কিপটামি করতে থাক, তুই মরবি, তোর টাকা সব নিয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? মরার সাথে সাথে সব ভাগ বাটোয়ারা হয়ে যায়। এমনও তো হয় যে মরার সাথে সাথে তার জানাজা হয় নাই, তার দাফন কাফন হয় নাই, কিন্তু তার টাকা পয়সা অর্থ করে নিয়ে মারামারি চলতেছে। আছে না নাই? বাংলাদেশে অ্যাভেলেবেল ঘটনা, এগুলো আমাদের জন্য শিক্ষণীয়। এজন্য টাকা এটা আল্লাহর দেওয়া অর্থ সম্পদ। আল্লাহ নিজে বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই আমি যে তোমাদেরকে রিজিক দিছি এটা থেকে খরচ করো। বলেন রিজিক দিছে কে? অর্থ সম্পদ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার যোগ্যতা বলে আমি অর্থ সম্পদ কামাই করতে পারি না, এটা ভুল ধারণা যে আমার যোগ্যতার কারণে আমি অর্থ সম্পদ কামাই করতেছি। তাহলে এমনও লোক আমার জানা আছে যে নিজের সিগনেচারটা পর্যন্ত দিতে পারে না, অথচ সে কোটিপতি। তার কোনো যোগ্যতা নাই, সে সিগনেচার দিতে পারে না, সে টিপ দেয়, তার চল এইভাবে, চলাফেরা এইভাবে, কিন্তু সে কোটিপতি। তাহলে সে যোগ্যতা ছাড়াই তার টাকা পয়সা কে দিল? আল্লাহ দিছে। আবার তো মনে করেন এখানে আছে খারাপভাবে ইনকাম করে কোটি কোটি টাকার মালিক, এটা বাদ দেন, ও তো ভিন্ন লাইনের লোক। কিন্তু যারা সৎ পথে ইনকাম করে কোটিপতি আছে না নাই? এ যদি কিপটামি করে এই জাকাতের টাকা, সদকাতুল ফিতরের টাকা, তারপরে গরিব মিসকিনদেরকে এমনে দান, বিভিন্ন সিস্টেমে যে দানগুলো আছে, এই যে আপনারা মসজিদে দান করেন, হ্যাঁ, বিভিন্ন লাইনে যে আপনারা দান করেন, এর দ্বারা আপনার রিজিকে বরকত হয়, হায়াতে বরকত হয়। এমনকি দানের মাধ্যমে মুসিবত থেকে বান্দাকে আল্লাহ বাঁচায় দেয়। দানের কারণে এটা খোদার কসম, একবার না 100 কোটি বার আমি বলতে পারি, খোদার কসম, আপনি যদি দান করেন আর খেয়াল করবেন যে আমি দান করতেছি, আমার কোন কোন লাইনে আল্লাহ আমারে বরকত দিতেছেন, আপনি খালি খেয়াল করবেন আর দান করবেন। আজকে 10 টাকা দিয়া এবার আপনি দেখবেন যে 10-এ 100 আসে কিনা, এটা চেক করবেন। আল্লাহরে পরীক্ষা বলাবেন যে আমি 10 টাকা দিলাম তোমার লাইনে, দেখি তুমি কোন জায়গা থেকে 100 দাও। তাহলে 1-এ 10, 10-এ 100 মিলবে। তাহলে ভাই আমি বুঝাইতে চাই যে দানের মাধ্যমে আল্লাহ তাআলা মুসিবত থেকে বাঁচাবেন, আপনার অর্থ সম্পদে বরকত দিবেন। এই জন্য জাকাতের এক অর্থ হলো বাড়া, বৃদ্ধি পাওয়া। জাকাত দিলে বাড়ে, আর মানুষ মনে করে জাকাত দিলে কমে, এই জন্য জাকাত দেয় না। এই সারা বাংলাদেশে এখন এই যে মাসলা আমি বলে দিছি ভাই, 1 ভরি স্বর্ণ থাকলে তার উপরে কি বলেন? জাকাত খরচ। এখন বলেন 99% ব্যক্তির কাছে তো 1 ভরি স্বর্ণ আছেই। তাহলে এখন চিন্তা করেন কয়জন ব্যক্তি জাকাত দেয়? বলে হুজুর আমার কাছে শুধু স্বর্ণ আছে, টাকা পয়সা কিচ্ছু নাই, আমি কেমনে জাকাত দিব? আমার তখন জাকাত আইসে পড়ছে, যখন টাকা হইব তখন দিব, বাহানার কোনো সুযোগ নাই। কথা ঠিক না ঠিক? এখন নাই, একটু পরে তো হইব, 2 দিন পরে হবে, 1 সপ্তাহ পরে হইব, যখন টাকা হইব তখন দিবে। এখন নাই, সমস্যা কি? বছর হিসাব রাখবেন, গত রমজান থেকে এই রমজান, আমরা যেহেতু রমজানে আদায় করি, একটা সিস্টেম, 1 বছর অতিক্রম হওয়া টাকা, যে টাকাটা আপনি জাকাত দিবেন। কথা মনে হয় লম্বা হয়ে যায়, সময় হয়ে গেছে, শেষ হয়েছে বুলবুল ভাই, শেষ হয়েছে। তাহলে জাকাতের মাসালা, সদকাতুল ফিতরের মাসালা, এতেকাফের মাসালা, লাইলাতুল কদর, আরও যত আনুষঙ্গিক আছে, আপনি দিনের কাজ করবেন, আপনি জেনে শুনে বুঝে তারপরে আপনি করবেন। জাকাতের টাকা, সদকাতুল ফিতরের টাকা কোন জায়গায় দিবেন, কাকে দিবেন, কোন ব্যক্তির দিলে আপনার একদম সুন্দরভাবে আপনি সওয়াবও পাবেন, আদায়ও হবে, এবং যে খাওয়ার যোগ্য সেই যোগ্য ব্যক্তি পেয়ে সে খুশি হয়ে যাবে, বা আল্লাহ খুশি হবে। এই ব্যাপারগুলো অবশ্যই আমরা খেয়াল করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন।